বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল, তারা কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি। জামাতের তো প্রশ্নই ওঠে না, তাই না? মুক্তিযুদ্ধ তাদের আসলে একটা দুঃস্বপ্ন। ঠিক আছে? সারা জীবনের দুঃস্বপ্ন। বিএনপি জামাতের সাথে গাঁটছড়া বাঁধার পরে এবং ২০০১ থেকে ২০০৬ বিএনপি যে নিপীড়ন চালিয়েছে, সেটা তো এখনকার যারা তরুণ সমাজ আমরা বলে থাকি, তারা ইচ্ছা করেই জানার চেষ্টা করে না। এক গ্রেনেড হামলার কারণে বাংলাদেশের রাজনীতির পুরা গতিপথ চেঞ্জ হয়ে গিয়েছে। তো বাংলাদেশের যেসব রাজনৈতিক দল ছিল, দুঃখজনকভাবে তারা কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারেনি। সিপিবির একটা অংশ আজও মুক্তিযুদ্ধকে ধারণ করে যাচ্ছে। তারা অনেক পুরানো দল, কিন্তু হয়তো সেভাবে বৃহৎ কার্যক্রম তাদের নেই, কিন্তু তারাই একমাত্র অংশ মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগের বাইরে তারাই একমাত্র মুক্তিযুদ্ধকে ধারণ করত। তো মুক্তিযুদ্ধকে আপনি যখন ধারণ করতে পারেননি, তখনই আপনি বলবেন যে চেতনা ব্যবসা। কারণ মুক্তিযুদ্ধ আপনার কাছে একটা দুঃস্বপ্নের মতন। আপনি জামাত ইসলাম করেন, আপনি শিবির করেন, আপনি হিজবুত তাহরী করেন, বা আপনি বিএনপির উগ্রডান যেটা আছে মাহমুদুর রহমানদের সাথে, আপনারা সেই অংশ, তাদের কাছে মুক্তিযুদ্ধ সবসময় একটা বৃহৎ কষ্টের জায়গা, তাদের পরাজয়ের কারণ। তো এরা মুক্তিযুদ্ধকে ধারণ করতে না পারার কারণেই তারা এটাকে চেতনা ব্যবসা বলে দাগিয়ে দিয়েছে এবং চেতনা বলে ভিলিফাই করেছে, এবং তাদের যে প্রোপাগান্ডার রাজনীতি, সেটার অংশ হিসেবে তারা এটা মানুষকে গলদকরণ করতে বাধ্য করেছে তাদের প্রোপাগান্ডার রাজনীতি দিয়ে এবং তাদের মিডিয়ার অপপ্রচার দিয়ে। তারা সবকিছুর উপরে আঘাত করেছে, তারা এসেছেই আঘাত করার জন্য। কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি, আপনার সাথে আমার বিভিন্ন আলাপে উঠে এসেছে যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি, এটাই তাদের কাজ। আপনাকে আমি ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করবেন না। আমাদের মুসলমানদের যেটা কেবলা, আমাদের তীর্থস্থান বলি, বা আমাদের সকলের অন্তরে যেটা, মক্কাতেও কিন্তু আক্রমণ হয়েছে। ঠিক আছে? মক্কাতেও আক্রমণ হয়েছে, মক্কা ক্ষতিগ্রস্ত হয়েছে, মক্কা কিন্তু পুনর্নির্মাণ হয়েছে। রাইট। নবীজিকে তো মক্কা ছেড়ে মদিনায় হিজরতই করতে হয়েছে, পরে তিনি আবার মক্কায় ব্যাক করেছেন। জি, তো আমরা যদি সেই আলোকে দেখি আমাদের মানব জীবনের ইতিহাস, প্রকৃতির যে বিচার, প্রকৃতির যে চলমানতা দেখি, আঘাত আসে, দুঃখ কষ্ট আসে। ৩২ নম্বরের উপর আঘাত এসেছে। ৩২ নম্বর, শহীদ মিনার, স্মৃতিসৌধ, রায়বাজার বধ্যভূমি, বীরশ্রেষ্ঠ ৭ জন এর প্রতিকৃতি, এগুলো আমাদের অস্তিত্বের সাথে মেশা। আমাদের অস্তিত্বকে ধূলিসাৎ করার জন্য আক্রমণ এসেছে।